আপনাকে সব করতে হবে। সেক্রেটারি আপনাকে দায়িত্ব দিলাম। রাজশাহী নগরের সাহেব বাজার স্বর্ণপট্টিতে ঘটে গেছে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা। দুর্বৃত্তরা দেয়াল কেটে একটি স্বর্ণের দোকানে ঢুকে নিয়ে গেছে বিপুল পরিমাণ স্বর্ণ, রূপা এবং নগদ টাকা। জানা গেছে কারুশ্রী জুয়েলার্স নামের দোকানটিতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাতের কোনো এক সময়ের মধ্যে এই চুরির ঘটনা ঘটে। শনিবার সকালে দোকান খুলতেই মালিক তুর্য সরকার দেখতে পান সিন্দুক ও শোকেস খালি। মুহূর্তেই ভেঙে পড়েন তিনি। দোকানের সামনেই কান্নায় ভেঙে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে জানা গেছে চোরেরা পাশের আফিয়া জুয়েলার্সের তালা খুলে ভেতরে প্রবেশ করে। এরপর দুই দোকানের মাঝের দেয়াল কেটে কারুশ্রী জুয়েলার্সে ঢুকে প্রায় ২০০ ভরি স্বর্ণ, ১,২০০ ভরি রূপা এবং নগদ ২৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। সবচেয়ে রহস্যজনক বিষয় হল, বের হওয়ার সময় পাশের দোকানের তালা আবার আগের মতো লাগিয়ে রেখে যায় দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত দোকানের মালিক তুর্য সরকার দাবি করেন, দোকান থেকে আনুমানিক ২০০ ভরি স্বর্ণ, ১,২০০ ভরি রূপা এবং ২৫ লাখ টাকা চুরি হয়েছে। ঘটনার পরপরই রাজশাহী মহানগর পুলিশের সিআইডি ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তালা খোলা ও পুনরায় লাগানোর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের রাজশাহী জেলা শাখা অনির্দিষ্টকালের জন্য জেলার সব জুয়েলার্স দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। সংগঠনটির দাবি, চুরি হওয়া স্বর্ণ, রূপা ও নগদ অর্থ দ্রুত উদ্ধার এবং জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বোয়ালিয়া থানা পুলিশ। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।